তুমি নাকি ভীষণ রকম মাদকাসক্ত, ইয়াবা এবং গাঁজা এগুলো খাও। এটা আমি আসলে কখনো শুনিনি। ফার্স্ট এই উপস্থাপিকার নাম কি আপনারা জানেন? শ্রাবণ্য তাওহিদা। এর নাম মৌসুমি মৌ, এর নাম হলো শাহরিন জেবিন, আর এর নাম হলো তমা রশিদ। আপনারা বলুন তো, এই যে কয়েকজন উপস্থাপক বা উপস্থাপিকার নাম বললাম, এদের মধ্যে কে আপনাদের প্রিয়, কে সত্যবাদী, কে নিরপেক্ষ? নাকি যাদের নাম বললাম তারা সবাই পার্শিয়ালিটি করে, নিরপেক্ষতা বজায় রাখতে পারে না, পক্ষপাতিত্ব করে, কোনো এক বিশেষ অতিথির পক্ষ টেনে কথা বলে? আচ্ছা, এদের ব্যাপারে আরও বিস্তারিত কথা বলবো। তার আগে আরও কয়েকজন উপস্থাপকের নাম বলি। এই যে একজন দেখুন, আপনি নিয়মিত আসেন, আমি দেখি বাংলা, বিদেশে থাকলেও আমি দেখি বাংলাদেশে অনেক কোন কথা আছে যেটা আপনি আসলে বলতে চান বলতে পারেন না। বাংলাদেশি মিডিয়ায় আপনি বলতে পারেন না কোন কথাটা, সেটা একটু আমাকে বলেন। আমার তো মনে হয়, আমি তো আপনাকে শুনি যে আপনি তো সবই বলেন, আর কি কথা বাকি আছে? উনি হলেন খালেদ মহিউদ্দিন। উনি বলছেন দেশের স্বাধীনতা আছে, অতিথিকে বলছেন আপনি কোন কথাটি বলতে পারেন না, সব কথাটাই বলছেন। মানে দেশের সংবাদপত্রের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা আছে, অথচ এদেশে অনেক চ্যানেল, অনেক পত্রিকা, অনেক সংবাদপত্র বন্ধ করে দেয়া হয়েছে। এই লোকটি কি নিরপেক্ষ বলেছে? বলেনি। এরপরে আরেকজনকে দেখি, আমি বলছি তখন বললো যে, এমন যদি বলতো সাকিব বাংলাদেশের পক্ষে আমি আর খেলবো না, আইপিএলে খেলবো, তাতে কি আপনার মন খারাপ হতো যে এত বড় একটা প্লেয়ার দেখো আমার দেশের পক্ষে না খেলে আইপিএল খেলছে? কিন্তু এর ফলে আমি সাকিবকে গালাগালি করবো না, সাকিবকে আমি ভিলেন বানাবো না, সাকিবকে আমি দেশপ্রেম নিয়ে প্রশ্ন করবো না, কারণ হচ্ছে ওইটা নিয়ে প্রশ্ন করার রাইট আমার নাই। আমি নিজে কতটুকু দেশপ্রেমিক এটাও তো আমি প্রমাণ দিই নেই এখন। উনি হলেন উৎপল শুভ্র, ক্রীড়া সাংবাদিক, বলতে পারেন বাংলাদেশের 1 নম্বর ক্রীড়া সাংবাদিক। এই যে ক্রিকেটার সাকিব আল হাসান নিঃসন্দেহে একজন বড় ক্রিকেটার, কিন্তু তার ব্যক্তিত্ব, তার লোভ বা এই যে দোকান উদ্বোধন, এসব নিয়ে তিনি কিন্তু ব্যাপক সমালোচিত হন। সাকিব আল হাসান একজন নিঃসন্দেহে বিশ্বমানের খেলোয়াড়, কিন্তু বিশ্বমানের ব্যক্তিত্ব নয়। বিশ্বমানের ব্যক্তিত্ব বলতে আমি বোঝাচ্ছি, যেমন বড় খেলোয়াড় ছিলেন ল্যান্স ক্লুজনার দক্ষিণ আফ্রিকার, ব্যক্তিত্বে ছিলেন অটল। এরপরে আপনি দেখেন সচিন টেন্ডুলকার, ব্যক্তিত্বে ছিলেন অটল। ওয়াসিম আকরাম ব্যক্তিত্বে অটল, লোভ লালসাকে তুচ্ছ জ্ঞান করেছেন। কিন্তু সাকিব আল হাসান এমন কোনো কাজ নেই তিনি করেননি, জুয়া থেকে শুরু করে। কিন্তু এই সাংবাদিক উৎপল শুভ্র সবসময় সাকিবের পক্ষে অবস্থান নিয়েছে, সেটি টাকার বিনিময়ে হোক, সম্পর্কের বিনিময়ে হোক, অথবা অন্য কিছু গিফটের বিনিময়ে হোক। এই হলো একজন বড় সাংবাদিক। এর আগে যাকে দেখিয়েছি খালেদ মহিউদ্দিন, তিনি কিন্তু বাংলাদেশের সবচাইতে বড় সাংবাদিক না হলেও সবচাইতে জনপ্রিয় সাংবাদিক। তিনি অত্যন্ত সূক্ষ্মভাবে নিজের নিরপেক্ষতার মুখোশটি ধরে রাখতে পারেন। কিন্তু দেখুন, বাংলাদেশে এত পত্রিকা বন্ধ হয়ে গিয়েছে, তারপরও তিনি বলছেন বাংলাদেশে কথা বলার স্বাধীনতা আছে। এরপরে আরেকজনকে দেখি, চিনবেন? তুমি নাকি ভীষণ রকম মাদকাসক্ত, ইয়াবা এবং গাঁজা এগুলো খাও। এটা আমি আসলে কখনো শুনি। উনি হচ্ছেন শাহরিয়ার নাজিম জয়। সবাই তাকে অভদ্র বললেও আমি তুলনামূলকভাবে তাকেই ভদ্র বলবো। তিনি মানে পক্ষপাতিত্ব করে নিরপেক্ষতার ভান করে থাকেন না, তিনি সরলভাবে নিজের অবস্থান প্রকাশ করে দেন। তার মধ্যেই সবচাইতে বেশি সততা আছে বলে আমি মনে করি। যে প্রশ্ন যখন আসে শক্তভাবে তিনি সেই প্রশ্নটি করে দেন। তবে এই খালেদ মহিউদ্দিন প্রশ্ন করেন নরমভাবে, মানে অভদ্র প্রশ্নটি তিনি ভদ্রভাবে করেন। উৎপল নিজের উলঙ্গপনা প্রকাশ করে দেন পক্ষপাতিত্ব করতে গিয়ে। শাহরিয়ার নাজিম তিনি তার প্রশ্নের ব্যাপারে, উপস্থাপনার ব্যাপারে সৎ থাকার চেষ্টা করেন। এই 3 জন সাংবাদিককে দেখালাম, 3 জগতের 3 সেরা। একজন বিনোদন, একজন স্পোর্টস বা ক্রীড়া, আরেকজন হলেন মানে সাধারণ সাংবাদিকতা। এই 3 জনের মধ্যে কে সেরা বলে আপনারা মনে করেন, যদি চিনে থাকেন? যাই হোক, এবার আমরা আসল ইয়েতে আসি। এই যে
তমা রশিদ, এ কেমন লাগে, কি করে, কি উপস্থাপনা করে, সবসময় একজন অতিথিকে মাখন মাখন প্রশ্ন করে। এই আপনার কি হলো, আপনার কানের দুল কেমন, আপনার চোখে আজকে কি পরেছেন, কি মেকআপ করেছেন। আচ্ছা, এগুলো কি একজন সাংবাদিকের কাছে প্রশ্ন থাকে? ধরেন এই চারজন কিন্তু অপু বিশ্বাসের একজন সিন্ডিকেটের সাংবাদিক। এরা কখনোই অপু বিশ্বাসকে কোনো কঠিন প্রশ্ন করে না। অপু বিশ্বাস যা চায়, যেরকম প্রশ্ন চায় সেরকম প্রশ্নই তারা করে, নয়তো অপু বিশ্বাস তাদের অনুষ্ঠানে হয়তো আসবে না। এরপরে আছে এই যে শ্রাবণ্য তৌহিদা, সে তো অপু বিশ্বাসের ঘরের লোক। সে অপু বিশ্বাসকে কী প্রশ্ন করবে আগেই বলে দেয়। অপু বিশ্বাস বলে দেয় কোন কোন প্রশ্ন করা যাবে না। এরপরে আছে এই শাহরিন জেবিন। শাহরিন জেবিনের নৈতিকতা সর্বনিম্ন পর্যায়ের। এর ব্যাপারে কথা বলতেই আসলে একরকমের রুচিতে বাঁধে। ভাব ধরে খুব ভালো মানুষই, কিন্তু আসলে দেবতার ভাব ধরে শয়তানের কর্মকাণ্ড অবতারণা করে। আচ্ছা, এরপরে আছে মৌসুমি মৌ, সবচাইতে নীতিহীন এই মৌসুমি মৌ। এ সবচাইতে রিউমার বেশি ছড়ায়। কোন রিউমার ছড়িয়েছে তাকে নিয়ে আলাদা একটি পর্ব করে দেখাবো, সে কীভাবে রিউমার ছড়ায় এই অপু বিশ্বাসের পক্ষে। সেই রিউমারকে অপু বিশ্বাস পুঁজি করে আবার আরেকজন নায়িকার বিরুদ্ধে অপপ্রচার চালায়। এরপরে দেখুন এই যে শান্তা জাহান, আরেক পক্ষপাতদুষ্ট। সে কার ওয়ার্ডরোবে কী আছে, কি খেয়েছে, কি দিয়ে মেকআপ করেছে, কানে কি পরেছে, কি রকম দুল পরেছে, কার কাছ থেকে কি গিফট পেয়েছে, মানুষ কি এসব প্রশ্ন শুনতে চায়? এসব একটা সাংবাদিকও কি, একটা উপস্থাপকও কি অপু বিশ্বাসকে এই প্রশ্ন করতে পারে না যে আপনি জুয়া প্রমোশন করেছেন কেন, জুয়ার অ্যাড আপনি কেন করেছেন, অথবা জুয়ার অ্যাড করে আপনি কত টাকা পেয়েছেন, অথবা ফিটা কেটে আপনি প্রতি শোরুম থেকে কত টাকা পান। এরপরে এই প্রশ্ন তো করতে পারে যে আপনি অতীতে শাকিব খানকে যত রকম গালাগাল করেছেন তার জন্য কি আপনার কখনো অনুশোচনা হয় বা হয়েছে? এবং আপনি শবনম বুবলিকে যত গালাগালি করেছেন, আপনি কি শবনম বুবলির কাছে কখনো ক্ষমা চাইবেন? অথবা আপনি কি অনুতপ্ত? আপনি যে এত মিথ্যা কথা বলেছেন শবনম বুবলির বিরুদ্ধে, আর সেটা কি বলবো, এই কয়েকটা মানে পার্শিয়াল উপস্থাপক এবার মানে সবসময় টেলিভিশনের বিনোদন অনুষ্ঠানগুলো দেখার জন্য রুচি নষ্ট করে দেয়, টেলিভিশন থেকে মানুষের মনকে সরিয়ে নিয়ে যায়। এরা এমনভাবে পক্ষপাতিত্ব করে, এদের অনুষ্ঠান এখন আর মানুষ দেখে না। মানুষ খুবই বিরক্ত এদের কারণে টেলিভিশন চ্যানেলগুলোর উপরে মানুষ ভয়াবহ রকম বিরক্ত হয়ে থাকে। তো এদের উচিত তাকে প্রশ্ন করা। এদেরকে কে প্রশ্ন করবে? এরা যে এমন অনৈতিক কর্মকাণ্ড করে। সবাই অনেক ভালো থাকবেন, এদের অনৈতিকতার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। যখনই এরা মিথ্যা কথা বলবে যেই অনুষ্ঠান থেকে অথবা যেই কন্টেন্ট থেকে, সেই কন্টেন্টকে আমাদের উচিত রিপোর্ট করা। যেহেতু আমাদের আর কিছু করার নেই, আমরা রিপোর্ট করা এবং নট ইন্টারেস্টেড দিয়ে দেওয়া। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।